বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন ট্রেন না থাকলে আমাদের যাতায়াত কতটা কঠিন হতো? আজ আমরা প্রতিদিন যে ট্রেনে চড়ি সেটা কিন্তু একদিন এক বিশাল আবিষ্কার ছিল। এখন আমরা ঘন্টার পর ঘন্টা রাস্তার জ্যামে আটকে থাকি না। কয়েক ঘন্টার দূরত্ব কয়েক মিনিটেই পার করতে পারি আমাদের এই ট্রেনের মাধ্যমে। কিন্তু এই ট্রেনের যাত্রা শুরু হয়েছিল কোথা থেকে? কিভাবে বাষ্পীয় ইঞ্জিন থেকে আধুনিক বৈদ্যুতিক ট্রেনে পরিণত হলো? চলুন আজ আমরা ভারতীয় রেলের পুরো ইতিহাস ঘেঁটে দেখি। প্রথম ট্রেন কবে চলেছিল, কারা চালিয়েছিল, এখন রেলের ভবিষ্যৎ কী, সবকিছুই জানবো আজকের এই ছোট্ট ভিডিওর মারফতে। বিশ্বের প্রথম ট্রেন কোথা থেকে শুরু? বিশ্বের প্রথম ট্রেন চালানো হয়েছিল 1825 সালের 27শে সেপ্টেম্বর ইংল্যান্ডে। একজন প্রকৌশলী ছিলেন জর্জ স্টিফেনসন, যিনি প্রথম বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেন। স্টকটন থেকে ডার্লিংটন পর্যন্ত প্রথম ট্রেন চালু হয়, যা এক নতুন যুগের সূচনা করেছিল। তখন কিন্তু ট্রেনের গতি ছিল মাত্র 24 কিলোমিটার পার আওয়ার, অথচ আজ আমরা বুলেট ট্রেনে চড়ি 600 কিলোমিটার পার আওয়ার গতিবেগের সঙ্গে। এখন চলুন ভারতে প্রথম ট্রেনের গল্প শুনি। তারিখ ছিল 16 এপ্রিল 1853। ভারত তখন ব্রিটিশ শাসনে। মুম্বাইয়ের বড়িবন্দর স্টেশন থেকে থানে পর্যন্ত প্রথম এই ট্রেনটি চলেছিল। এই ট্রেনটি 34 কিলোমিটার পথ পেরিয়ে গিয়েছিল এবং এতে ছিল 3টি ইঞ্জিন, যাদের নাম দেওয়া হয়েছিল সাহিব, সিন্ধ এবং সুলতান। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে 21টি কামানের গুলি ছোড়া হয়েছিল। এই ট্রেনের প্রথম যাত্রী ছিলেন 400 জন আর মোট 14টি কামরা ছিল। তবে জানেন কি, ভারতের রেলপথ গড়ার পরিকল্পনা প্রথম করেন লর্ড ডালহৌসি 1849 সালে। তখন ব্রিটিশ সরকার মূলত ব্যবসার জন্যই ভারতীয় রেল তৈরি করেছিল, কিন্তু পরবর্তীতে ভারতের সাধারণ মানুষও ট্রেনের সুবিধা নিতে শুরু করে। ভারতের রেলের বিস্তার কিভাবে এত বড় হলো? ভারতে প্রথম ট্রেন চালু হওয়ার পর ধীরে ধীরে পুরো দেশ রেলপথে সংযুক্ত হতে শুরু করে। 1854 সালে কলকাতার হাওড়া থেকে হুগলি পর্যন্ত রেল চালু হয়। 1856 সালে চেন্নাইতে রেলপথ তৈরি হয়। 1870 সালে মুম্বাই থেকে কলকাতা পর্যন্ত প্রথম আন্তঃরাজ্য রেল সংযোগ হয়। 1925 সালে ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় মুম্বাইতে এবং 1951 সালে ভারত সরকার পুরো রেল ব্যবস্থাকে একত্রিত করে ভারতীয় রেলওয়ে গঠন করে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। 13,000-এরও বেশি ট্রেন প্রতিদিন চলাফেরা করে আমাদের দেশে। 7,500-এর বেশি রেলওয়ে স্টেশন রয়েছে। প্রতিদিন প্রায় 2.5 কোটির বেশি মানুষ ট্রেনে যাতায়াত করেন এবং ভারতীয় রেলে 12.5 লক্ষ মানুষ চাকরি করেন। বাষ্পীয় ইঞ্জিন থেকে বৈদ্যুতিক ট্রেন কিভাবে বদলালো? প্রথম দিকে ট্রেন চলতো বাষ্পীয় ইঞ্জিনে, যা কয়লার সাহায্যে চলতো। এতে প্রচুর ধোঁয়া হতো এবং ইঞ্জিন চালাতে প্রচুর কয়লা লাগতো। এতে আমাদের সম্পদ এবং পরিবেশ উভয় ক্ষতিগ্রস্তর মধ্যে আটক ছিল। কিন্তু এরপর এলো ডিজেল ইঞ্জিন, যেখানে কয়লার পরিবর্তে ডিজেল ব্যবহার করা হলো। ডিজেল ইঞ্জিন তুলনামূলক কম ধোঁয়া করত এবং গতিও অনেক বেশি ছিল। পরবর্তীতে বৈদ্যুতিক ট্রেন এলো, যেখানে ট্রেন পুরোপুরি বিদ্যুৎ চালিত হলো। এতে গতি অনেক বেশি বাড়লো, জ্বালানির খরচও কমলো এবং পরিবেশ দূষণও কম হলো। এখন তো আমরা মেট্রো ট্রেন, বুলেট ট্রেনের যুগে চলে এসেছি। ভারতে রেলের ভবিষ্যৎ। বুলেট ট্রেন কবে আসছে? আপনারা সবাই জানেন ভারতে বুলেট ট্রেন প্রকল্প চলছে। ভারতের প্রথম বুলেট ট্রেন চালু হবে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত। 2026 সালের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই ট্রেনের গতি হবে 320 কিলোমিটার পার আওয়ার। ভবিষ্যতে ভারতের রেল ব্যবস্থা আরও আধুনিক হতে চলেছে। স্মার্ট স্টেশন তৈরি হচ্ছে, সোলার ট্রেন আসছে যা বিদ্যুৎ সাশ্রয় করবে, ও তাছাড়া স্বয়ংক্রিয় ট্রেন ব্যবস্থা চালু হচ্ছে, যেখানে কোনো চালক লাগবে না। উপসংহার: আমাদের ভারতীয় রেলের গৌরব। বন্ধুরা, আজ আমরা দেখলাম ভারতের প্রথম ট্রেন কবে ও কোথা থেকে চালু হয়েছিল, কিভাবে
বাষ্প ইঞ্জিন থেকে বৈদ্যুতিক ট্রেনের যুগ এলো। এখন ট্রেনের কি কি উন্নতি হয়েছে। এই রেল ব্যবস্থা শুধু আমাদের জীবন সহজ করে দেয়নি, বরং ভারতীয় অর্থনীতিকেও শক্তিশালী করেছে। আজকের দিনে আমরা কোথাও যেতে চাইলে প্রথমেই কিন্তু ট্রেনের কথা ভাবি। ট্রেন ছাড়া আমাদের জীবন কল্পনাই করা যায় না। আপনারা যদি এমনই দারুণ দারুণ ইনফরমেটিভ ভিডিও আরও চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কী ধরনের ইনফরমেটিভ ভিডিও আমাদের কাছ থেকে জানতে চান। আর হ্যাঁ, আমাদের পড়াশোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।